আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন, আমাদের সোসাইটিতে যখন কারো বেবি হবে, হ্যাঁ, যখন কারো বাচ্চা হয় তখন তারা কিভাবে, তাদের বাচ্চারা বড় হয়ে কি হবে? হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, হ্যাঁ, এগুলাই তো সচরাচর ভাবে। এখন আমার কথা হচ্ছে, ধরেন সবাই যদি এই চিন্তাটা করে, তাহলে কৃষক কি হবে? কাউকে আমি আজ পর্যন্ত এটা দেখি নাই যে আমার ছেলেকে আমি কৃষক বানাবো। এখন দেখেন, ডক্টর সার্জারি করার পরে বাসায় আসছে, ইঞ্জিনিয়ার ওর কাজ শেষ করে, সাইডের কাজ শেষ করে বাসায় আসছে। এখন কি খাবে? খাবার তো নাই। এই খাবারটা উৎপাদন করবে কি? কৃষক। এখন সব সেক্টরে যদি মানুষ থাকে, সব সেক্টরে যদি মানুষের মনোবল থাকে, কৃষি সেক্টরে কি হয়েছে? মানে কৃষি সেক্টরের এই পতন দেখেই তো আজকের এই দশা। ঢেঁড়স কিনা লাগে 80 টাকা, 100 টাকা। হ্যাঁ, এখন আপনাদেরকে, আপনারা যদি কৃষি সেক্টরের দিকে না আগাতে পারেন, কারণ কৃষি সেক্টর কিন্তু আগের মতো আর ওই যে আপনার কাদামাটি, তারপর হচ্ছে পায়ের গাম মাথায় ফেলে কাজ করবেন, ওই কৃষিটা নাই। কৃষি এখন প্রযুক্তি অনেক আপডেট হয়েছে। একটা কথাই বলবো যে আপনারা কৃষির দিকে আসেন। আর কৃষিটা এখন খুব স্মার্ট। আর আপনাদের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ করেন, সমাজের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ করেন। কৃষক খুব অ্যাডভান্স লেভেলে চলে গেছে। আমরা এই না, আমাদের বাংলাদেশে যারা আছে তারাই না পড়ে আছে আপনার এই যে কোদাল এইটা সেটা নিয়ে। কৃষক তো, কৃষি তো আর এমন নাই। মেন্টালিটি চেঞ্জ করেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, দেশকে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করেন। আর আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন।